যে এত ভারী, অনেক ভারী, 7 কেজির উপরে। তারপর আবার এই যে ছোট ছোট লেবু এগুলো নিয়ে আসছে। ও এগুলো অনেক সেট হয়। পাট শাক, কলার পাতার ভিতরে করে পাট শাক দিছে। পিঠা বানাইছে আমার ছোট ননদ, পাকান পিঠা। একটা মুরগি না হলো 3-4 কেজি ওজন। কলার যে যেটার মধ্যে এটা কলা হয় সেইটা, আর এটা লেগে কলার কাছে ভিতরে থাকে। ও এটাই থোড়, আর এটা হচ্ছে যে মুসা। আজকের ভিডিওতে অনেক কিছু হতে চলেছে, অবশ্যই আপনারা দেখবেন শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম বিয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে 1 মাস পরে এয়ারপোর্টে যাচ্ছি, হাজবেন্ডের পিক আপ করতে যাচ্ছি। তো দোয়া করবেন যেন ভালোভাবে সে পৌঁছায়। দেখেন আমি এখন সেন্টার লাইনে আছি। সেন্টার লাইন থেকে আমি পিকাটুলি লাইন নিব, তারপর এক চান্সে এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবো। এখন নেমে যাচ্ছে হলবনে, এখন পিকাটুলি লাইন ধরবো। দেখেন আপনারা, এই যে এটা হচ্ছে সেন্টার লাইন। সেন্টার লাইন থেকে নেমে গেলাম, এখন এই যে পিকাটুলি লাইনে উঠবো। এই যে এখানে লেখা আছে পিকাটুলি লাইন। এই যে দেখেন এভাবে লেখা থাকে কোন দিকটা যেতে হবে, ওই যে এখানে পিকাটুলি লাইন। আর এদিকে আছে ওই যে করে দেখছেন। তো আমি এখন এইভাবে যাব, নিচে যাব, যে ওখান থেকে পিকাটুলি লাইন ধরবো, তারপরে এয়ারপোর্ট টার্মিনাল 4-এ যাব। দেখেন কত উপরে, দেখেন যে লিফটের সিঁড়িটা দেখালাম ওটা উপরে চলে গেছে, তাই কত নিচে ছিল। আর এখন দেখেন আর একটা লিফটে যাচ্ছি, কত নিচে। তবে চিন্তা করেন যে কত মাটির নিচে আমরা যাচ্ছি। নেমে এবার এদিকে পিকাটুলি লাইনে যাচ্ছি, সব মাটির নিচে। এখানে সব ইনফরমেশন দেওয়া আছে। এটা অনেক মাটির নিচে, অনেক। দেখেন কত সুড়ঙ্গ যারে বলে। যারা দেশে থাকেন, বাংলাদেশ থেকে দেখছেন, অন্য কোনো দেশ থেকে দেখছেন, তারা দেখলে বুঝতে পারবেন। না যারা আমরা দেশে থাকি এদের তো আর বলা লাগবে না, আমরা তো এটা সবাই জানি। এই যে পিকাটুলি লাইন, এই যে দেখেন এখানে সব ইনফরমেশন দেওয়া আছে, কোন মেয়ে যাওয়া লাগবে, কোথায় যেতে হবে সব। এই যে সিঁড়ি দিয়ে নামবো, সিঁড়িতে নেমে আবার এই যে দেখেন এগোয়ে দেবো অনেক দূরে। এখন স্টেশনে এসে গেছে, এটা যে এয়ারপোর্টে যাবে। এই যে এখানে লেখা আছে হিথ্রো টার্মিনাল 4, এটাই উঠবো। যাক পেয়ে গেলাম এসে পরে, এটাই উঠবো। আর একবার টার্মিনাল 4-এ যেয়ে নেমে যাবো। ততক্ষণ মাটি নিচে ছিল, এখন উপরে উঠছে, তাই আপনাদেরকে উপরের সিনারিগুলো একটু দেখাই দিলাম। আর এসব আউটসাইডে দেখেন অনেক মানে পার্ক মতো, এত জায়গা খালি, দেখলে ভালো লাগে। দেখেন লেখা আছে কোথা থেকে এই ট্রেনটা কোথায় যাবে, সবগুলো ইনফরমেশন এখানে দেওয়া আছে। যে যেখানে যাবে স্টেশন দেখলে বুঝতে পারবে যে আমি এই স্টেশনে নামবো। এখন আমরা হিথ্রো টার্মিনাল 4-এ এসে গেছি, ট্রেন থেকে নামবো। এই যে দেখেন ওয়ে আউট এই সাইডে আছে। এখানে 2টা সেকশন আছে, একটা আছে যারা দেশের বাইরে যাবে তারা এক সাইডে যাবে, আর যারা পিক আপ করতে যাবে কারণ তারা আলাদা সাইড দিয়ে যাবে। যাই হোক এখন বের হব। সাইডটা
দেখেছে ওয়েলকাম টু টার্মিনাল 4। এই যে আমি এখন যাব রিসিভ করতে পারবো, সেই জন্য লিফটের 0-তে যেতে হবে, আর 2 হচ্ছে আপনার যারা দেশের বাইরে যাবে। তো লিফটে আমি এখন যে লিফট থেকে বের হচ্ছি। ও আনাদার সাইড, ওকে। এই যে এখানে সব পিক আপ করার জন্য মানুষ। এই যে আমি এখানে ওয়েট করব, আমার হাজব্যান্ড আসবে। তাই 1 মাস আগে আমি বিদায় দিছিলাম, আর 1 মাস পরে আজকে রিসিভ করব। অনেক আনন্দ লাগছে কিন্তু। তো এখনও মনে হচ্ছে বের হইনি, বের হইলে তো দেখা যেত। খুব আনন্দ লাগছে আসলে অনেক দিন পরে, দীর্ঘ 1 মাস। এখনো তো দেখছি না, এখনো মনে হয় আসেনি। আমি এখানে ওয়েট করব, এই গেট দিয়েই তো বের হবে। আমি এখানে ওয়েট করব। দেখেন কত মানুষ ওয়েট করতেছে মানুষ রিসিভ করার জন্য। আমি এখানে ওয়েট করতেছি, দেখেন এই দরজা দিয়েই বের হবে। অনেক এক্সাইটেড আছি রিসিভ করব, তাই অনেক এক্সাইটেড। 1 মাস পরে মানুষ একের পর এক বের হচ্ছে। এই অপেক্ষাটা যেন এত মধুর, যে কখন সে আপন মানুষটা আসবে, তাকে দেখবে। সবার এই আকাঙ্ক্ষা, ভালো লাগা, এটা তো সবার মধ্যে কাজ করে। আমিও খুব এক্সাইটেড হয়ে আছি, অধীর আগ্রহে চেয়ে আছি সে কখন আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখেন টয়লেটে কোনো বদনা কি কোনো পানির কোনো ব্যবস্থা নাই, সব টিস্যু। সাধারণদের অবস্থা এই। চাষের জন্য জাস্ট হালকা টাচ করলেই পানি পড়ে। আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা যখন দেশের বাইরে আসবেন, মুসলিম কান্ট্রিতে টয়লেটে পানির ব্যবস্থা থাকে, কিন্তু ইউরোপের দেশে থাকে না। সবসময় ব্যাগের ভিতরে একটা বোতল রাখবেন, আপনারা যা সেই ইউজ করতে পারেন, কারণ এখানে তো পানির কোনো ব্যবস্থা নেই, এটা নিজেদের বুঝতে হবে। এটা হাত শুধু পাতলেই হবে। হাত ধোয়ার জন্য পাগল, কিন্তু পানি নিতে হয় তা সেটা জানে না। প্লেট থেকে বের হয়ে গেলাম, এখন বড় একটা গ্লাস দেখছি, তো ভাবলাম একটু ভিডিও করে নিই নিজেকে কেমন লাগছে। তো এখন বের হয়ে যাচ্ছি আবার ওয়েটিংয়ের ওখানে। তো এখনও সে লাগেজ নিয়ে আসেনি, সময় লাগবে বললো। এই জন্য আমি ভাবলাম যে আমি টয়লেটের কাজটা সেরে আসি, এটা আবার কতক্ষণ ওয়েট করা লাগবে তা ঠিক। আসা যাওয়া দেখলে এক আসতে ভালো লাগে, আবার এদিক খারাপও লাগে। আগের দিন গেছে খারাপ লাগছিল, এখন আসতে ভালো লাগছে। কফি আছে, সব লাইনে রয়েছে, সবাই অপেক্ষা করতেছে। ফুল নিয়ে দাঁড়ায় আছে, ফুল নিয়ে ওয়েলকাম জানাবে ফুল দিয়ে। ওয়েটিং করার যে একটা মুহূর্ত, এটা অনেক কঠিন ব্যাপার, ভালো লাগাও কাজ করে। তো যাই হোক, আমি ওয়েট করতেছি, দেখি কখন আসে। মানুষ আসতেছে এটাই দেখতে থাকি, দেখি কখন আসে। আপনারা ওয়েট করেন, দেখবেন আমার জামাই কখন আসবে। আমি অতি আগ্রহে অপেক্ষা করতেছি। এই দরজা থেকে বের হয়ে গেছে, আমি দেখতে পাইনি। দেখেন এখন ভিডিও করতেছি, ওই যে যাচ্ছে, তো আমি পাশ যাচ্ছি ভিডিও করতে করতে। জামাই এসে গেছে, ওই যে লাগেজ নিয়ে যাচ্ছে।
হ্যাঁ ওই যে দেখা হয়েছে তাই। এই যে দেখেন আমাদের লাকেজ এসে গেছে। এই যে ছোট ছোট দুইটা লাকেজ আনছে, তা দেখেন কি বাধা বাড়ছে। মানুষ দেখেন, ইন্ডিয়ান এক গাদা মানুষ এখানে, অনেকগুলো লাকেজ ইন্ডিয়ান মানুষ দেখেন। কত কিছু নিয়ে আসলাম, তারপর তো একটা ভিডিও করলাম না, আমি তো দেখালাম। দেশ থেকে কলার পাতার মধ্যে নিয়ে আসা হয়েছে কি পাট শাক, কলার পাতার ভিতরে করে পাট শাক দিছে, নালি শাক, নালি। এই যে একদম টাটকা মনে হচ্ছে না? এই দেখেন একদম বাংলাদেশ থেকে আমি ফ্রেশ ফ্রেশ, একদম ফ্রেশ কলার পাতার ভিতরে দিছে। যে কলার পাতাগুলো মনে হচ্ছে ফ্রিজে রেখে দিই সারা জীবন, তারপরে খিচুড়ির মধ্যে খাওয়া যাবে। কলা পাতা যে মাছ কি করে না, দম করে। ও সুন্দর লাগছে কলা পাতা। অনেক আছে শাক। কলার মধ্যে যেটা থাকে কলার থোড় বলে, বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে। আমার দাদি রান্না করে দিচ্ছে, তাই না? চিংড়ি মাছ দিয়ে, ছোট্ট চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ দিয়ে। আর এটাও কি জানো এটা? ও এটা আমি জানি না, খেয়ে দেখতে হবে। আর এটা হচ্ছে এই যে পিঠা, ওই যে পাকানো পিঠা। এটা কে বানাইছে জানো? এটা ছোট বউ বানাইছে। পিঠা বানাইছে আমার ছোট ননদ, পাকান পিঠা। আর এটা হচ্ছে তেলের পিঠা বলে হান্দেশ, আর এটা হচ্ছে নারিকেলের পিঠা। ওই যে দেখেন, এগুলো আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসে। ওই ননদরা সব বানাইছে, শাশুড়ি ননদ। মজা হয়েছে অনেক, আমি গরম করে খেয়ে যাচ্ছি। এর মধ্যে নারকেলটা মনে হচ্ছে একদম ফ্রেশ নারকেল, তাই না? বোঝা যাচ্ছে যে গাছ আর থেকে এটা যেন কি ছিল, এটা কি কলার থোড় মনে হয় না, কিটা জানি। কি না তো এটাই সে কলার থোড়। ভালো তো, এগুলো খাই দেখি। দেশ থেকে খিচুড়ি রান্না করেও পাঠাইছে। আর এটা হচ্ছে শুটকি ভর্তা। শুটকি ভর্তাটা আমার শাশুড়ি করে দিছে। এটা ফেমাস, তাই না? মশলা এটা হচ্ছে শীতল শুটকি, হিদল হিদল। হ্যাঁ না, এটা হচ্ছে সিলেটের ঐতিহ্য, হিদল শুটকি ভর্তা করে পাঠাই দিছে শাশুড়ি আম্মা। দুটো লেবু নিয়ে আসছে, যারা এগুলো কি লেবু বলে? যারা যারা লেবু, এটা হচ্ছে বেশিরভাগ কোথায় পাওয়া যায়? এটা সিলেটেই পাওয়া যায় বেশিরভাগ। এটা আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসে, শ্বশুর বাড়িতে নিয়ে আসিছে। তো অনেক হেভি, অনেক বড়। এক একটা না হলো হাফ কেজির উপরে। দুটো নেশা হয়েছে, অনেক বড়। তো আমরা এখন এগুলো কি করবো? এগুলো সবার ভাগ করে করে দিব, আত্মীয় স্বজনের সবাই দিব, নিজেরাও খাবো। এই যে এত ভারী, অনেক ভারী, 1 কেজির উপরে। তারপর আবার এই যে ছোট ছোট লেবু, এগুলো নিয়ে আসছে। ও এগুলো অনেক সেট হয়, হ্যাঁ, না? দেশি লেবু যে ঘ্রাণ। হ্যাঁ, এই যে দেখেন দেশি লেবুর যে কি ঘ্রাণ, এই যে কাটছি তো ঘ্রাণ বেরোচ্ছে। দেশের জিনিসের একটা মজাই আলাদা, স্বাদ আলাদা। এগুলো অনেক কি সেন্ট, অনেক সেন্ট। আমার ঠান্ডা লাগছে, আমার নাক ব্লক, কিন্তু সেন্ট তো আসছে আমার নাকে। এত একটা scent। কাটলাম, দেখি খাই। হ্যাঁ, এত সুন্দর smell থাকে। এটা আচার, আর এটা কবুতরের মাংস। এটা বাংলাদেশে যে পাকিস্তানি মুরগি পালে না, যে বড় বড় হয়, হাত পা লম্বা হয়, সেই মুরগি। একটা মুরগি না হলো 3-4 কেজি ওজন। হ্যাঁ, সেই মুরগির মাংস আমি আগে কখনো খাইনি, খাবো এখন, কেমন হয়েছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। দাদিদের বাড়ি থেকে নিয়ে আসতে। এটা হচ্ছে কবুতরের মাংস। এটা আমার শ্বশুর বাড়ি, ওরা কবুতর পালে, তো পাঠাই দিছে অনেকগুলা। দেখেন অনেকগুলা এইটা কবুতরের মাংস ভুনা করে পাঠাই দিছে। মজায় মজায় খাবো আমরা। এই যে এগুলো ছোট ছোট চিংড়ি মাছ পরিষ্কার করে। হ্যাঁ, এটা আমার ফেভারিট। লাস্ট টাইমও আমি বলছিলাম আমার দাদি এটা দিয়া তো, তাই না? আর এটা হচ্ছে সেই হিদল শুটকি। হ্যাঁ, এই শুটকিই ভর্তা করে দিয়েছে। কলার থুর আর কি, কলার থোড়, কলার মোসা, কলার মোসা, চিংড়ি মাছ দিয়া। আর এটা কি কচু। এটা হচ্ছে কচু। কচু। আর এটা হচ্ছে কলা, যে থোড় যে গাছের মধ্যে যেটা থাকে সেইটা, যে ওই হ্যাঁ, সাদা যে পাইপের মতো। আর এটা হচ্ছে যে মুসা, যেটা ওই ফুল হয়। এটা কবিতা লাগে, এগুলো কলার যে যেটার মধ্যে এটা কলা হয় সেইটা, আর এটা লেগে কলার গাছের ভিতরে থাকে আনাজ। ও তাহলে এটাই থোড়, আর এটা হচ্ছে যে মুসা। বুঝছেন না?
তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।